প্রতি বছরই দুবাইয়ের কোনো না কোনো একটা রেসিপি ভীষণ পরিমাণে ভাইরাল হয়। একটা ছিল দুবাইয়ের কুনাফা চকলেট এবং আরেকটা রেসিপি রিসেন্টলি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এই ইফা চিকেন। আর এই ইফা চিকেনটা যে একবার খাবেন, কথা দিচ্ছি এটার একদম প্রেমে পড়ে যাবেন, এতটাই মজা হয় এটা। আমার তো ফ্যামিলির সবার এটা একদম প্রথম পছন্দের একটা খাবারের তালিকায় চলে এসেছে। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে ভীষণ মজা লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ইফা চিকেনটা করার জন্য এখানে আমি লেগ পিস নিয়েছি, একদম পুরো লেগ পিসটা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে এরকম যে পুরো লেগ পিসটা রাখতে হবে এরকম না, আপনারা চাইলে সামান্য যে নর্মাল যে চিকেন রান্না করেন সেভাবে করে এই সেম প্রসেসে রান্না করে নিতে পারেন। তো এরপরে এসেছে চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দই দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং দিয়েছি গরম মশলার যদি গুঁড়ো থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিবেন, তাছাড়া যদি না থাকে সেক্ষেত্রে গরম মশলাটা বেটে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবং দিয়েছি চিলি ফ্লেক্স। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর চিকেনটা চেষ্টা করবেন যে অবশ্যই ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রাখার, তাহলে এটার টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো আমি চিকেনটা আগে ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্বনিম্ন 30 মিনিট রাখার। 30 মিনিটের কম রাখলে কিন্তু চলবে না। সর্বনিম্ন 30 মিনিট এবং সর্বোচ্চ 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যা রাখতে পারেন রেখে নেবেন। তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। সাইডে রেখে একটা সস বানাতে যাব। এখন সস বানানোর জন্য এখানে লাগবে, আমি 2টা পিসের ক্ষেত্রে আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। 2টা ডিমের কুসুম ছাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 4 টুকরো চিজ এবং দিয়েছি গার্লিক, রসুন কুচি করে নিয়ে সেটা নিয়েছি। তারপর নিয়েছি ফ্রেশ ক্রিম। এখানে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে দুধের যে সর মালাই সেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি। দিয়ে এটাকে আমি সুন্দর করে একদম স্মুথ করে একটা পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে মেইন সস এই ইফা চিকেনের জন্য। মেইন টেস্ট কিন্তু এটার মধ্যেই। এই সসটা আমি এখন ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে এখন যে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা নিয়ে এখন সামান্য একটু তেল দেবো, বেশি তেল দেওয়া যাবে না। সামান্য একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু এই চিকেনটা কিন্তু একদম কড়া আছে, ভাজা যাবে না। একদম লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো যে উপরে যে মশলাটা ছিল সেটা কিন্তু শেষ হবে না। ওই মুহূর্তে এই মশলাটা কিন্তু ধুয়ে ফেলে না দিয়ে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে এখানে আমি একদম লো ফ্লেমে দিয়ে প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। একপাশে দেখেন একদম ভাজা ভাজা একটা ভাব চলে এসেছে এবং চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরে আর উল্টে দিয়ে যে আগের থেকে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন এই চিকেনের উপর দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 30 মিনিটের মতো। মোটামুটি দেখা যায় এখানে 1 ঘন্টার মতো আমি চিকেনটাকে ভাজতে সময় নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজার জন্য। এতে করে টেস্টটা ভিতরে যেমন মশলার স্বাদটা চলে যাবে এবং মাংসটাও প্রপার সিদ্ধ হবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এরপরে মাংসটা আমি আরও 30 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে প্রায় 1 ঘন্টা যখন আমার এই চিকেনটা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি যে আগে থেকে যে সসটা করে রেখেছিলাম সেই সসটা দিয়ে এখানে মনে করেন যে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটও কিন্তু রাখা যাবে না। 3 থেকে 4 মিনিট ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট রেখে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে নামিয়ে নেবেন। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না সসটা। তো এই মুহূর্তে আমার এটা রান্না শেষ। ব্যাস এইটুকুই। একদম সহজ প্রসেসে এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটা যারা ট্রাই করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। আর আমার রেসিপিটা আপনাদের যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সকলের আগে ভিডিও দেখতে পারেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।